আল্লাহ রব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলছেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়ুগাল, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর কোন নবীর পক্ষে আমি বিষয় গোপন করা শোভনীয় করিনি। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে এটা বলছেন কি, যে আমার পৃথিবীর বিশ্ববাসী তোমরা শুনে নাও, আমি আমার নবীদের মধ্যে কোনো নবীকে আত্মসাৎ করতে শেখাইনি, এটা আমি শোভনীয় করতে শেখাইনি। তারপরে আল্লাহ কি বলছেন, ওমাই ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, হে আমার পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও, এই পৃথিবীর বুকে যেই ব্যক্তিটা আত্মসাৎ করবে, যেই জিনিসটা আত্মসাৎ করবে, যেই মালটা আত্মসাৎ করবে, কাল কিয়ামতের ময়দানে ওই মালটাকে নিয়ে তাকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ে যেতে হবে। ওই মালটা তার পিঠের দরবারে, তার পিঠে ঘাড়ে করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হতে হবে। এবার আপনাকে বলি, আপনি 10-এর মাল কত খেলেন? আপনাকে বলি, আপনি মসজিদের সিমেন্ট কত নিয়ে গেলেন? আপনাকে বলি, আপনি মসজিদের কিনা আপনার পাথর কত নিয়ে গেলেন? আজ পর্যন্ত বলুন যে মসজিদের পাথর নিয়ে গেলাম, মসজিদের সিমেন্ট নিয়ে গেলাম, 10-এর টাকা নিয়ে গেলাম, আমি আজ পর্যন্ত ওগুলো ঘুরিয়ে দিয়েছি কিনা? আপনি নিজের বুকে হাত দিয়ে বলুন তো। মনে রেখে দেন, কিঞ্চিত পরিমাণ যদি আপনি 10-এর জিনিসকে নিয়ে ছাড়খাড় করেন, ওই কিঞ্চিত পরিমাণ কাল কিয়ামতের ময়দানে, এই আয়াত যেটা বোঝাতে চাইছে, ওই কিঞ্চিত পরিমাণ কাল কিয়ামতের ময়দানে আপনার ঘাড়ে ঝুলানো হবে। এই মালটা, এই জিনিসটা অমুক ব্যক্তি আত্মসাৎ করেছিল, অমুক ব্যক্তি সে দেয়নি। আজকে আমাদের সমাজে দেখা যায়, আমরা অহরহ মানুষের জেনে শুনে আত্মসাৎ করি। আমরা কন্ট্রোলে যাই, দেখতে পাই সেই যখন তারা সাথে মাপামাপি করে, আমরা দেখি যে তার 500 জিনিস বেশি চলে এলো, তাও আমরা কিছু বলি না। এই আয়াতটা যদি আপনি বুঝতে চান, ওই 500 মাল কেন, একটা ধানের, একটা আপনার চালের দানা যদি চলে আসে, আর আপনি যদি বুঝতে পারেন এই চালের দানাটা আমার আন্ডারে চলে এলো, আমার কেজিতে চলে এলো, ওই চালের দানাটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি কোথায় আছেন? আজকে আমরা 10-এর জিনিসকে নিয়ে নয়-ছয় করি, আজকে আমরা সমাজের জিনিসকে নিয়ে নয়-ছয় করি, আজকে আমরা কিনা সমাজের জিনিসে কত আত্মসাৎ করে ফেলে দিচ্ছি, আমরা কত আত্মসাৎ করছি, যা বলে বোঝা যাবে না, যা বলে হিসাব করা যাবে না। সাবধান হয়ে যান। যেই জিনিস নিয়েছেন, শুধু এখানকার কথা নাই, পৃথিবীর বুকে যেই মানুষটা যেখানে গিয়ে আপনি 10-এর জিনিসকে আত্মসাৎ করেছেন, সেই আত্মসাৎকৃত জিনিস কাল কিয়ামতের ময়দানে আপনার তোলানো হবে। একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি যদি ঘোড়া আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে ওই ঘোড়াটাকে তার পিঠের মধ্যে বেঁধে দেওয়া হবে, আর তার আওয়াজ হবে ঘোড়ার মতন হস হস করতে করতে যাবে। কোনো ব্যক্তি যদি এই পার্থিব জীবনে চলতে গিয়ে একটা ছাগল আত্মসাৎ করে, ছাগলকে আত্মসাৎ করে আপনার মাংস করে খেয়ে নেয়, কাল কিয়ামতের দিন ওই ছাগলটাকে তার পিঠের মধ্যে বেঁধে দিয়ে ওই ছাগলের নাই তার আওয়াজটাকে করে দেওয়া হবে। কোনো মানুষ যদি এই পৃথিবীর বুকে 1 কেজি গম তার আত্মসাৎ করে, কাল কিয়ামতের ময়দানে ওই 1 কেজি গম তার পিঠের মধ্যে বেঁধে দিয়ে তাকে ঘুরানো হবে। আপনি বলুন, পৃথিবীর বুকে চলতে গিয়ে কতটা জিনিস আপনি আত্মসাৎ করেছেন? জীবনের বুকে তো 70 বছর হয়ে গেল আপনার, জীবনের বুকে তো 60 বছর হয়ে গেল আপনার দ্বারা যে হয়নি এসব, অবশ্যই হয়েছে। পরিবর্তন হন, নচেত আপনার কিনা তাহাজ্জুদ পড়েও কোনো কাজ হবে না, কাবা ঘর গিয়েও কোনো কাজ হবে না, কোনো নামাজ পড়ে আপনার কোনো কাজ হবে না। একটা কথা শুনে নেন, আপনি যদি জেনা করেন, আল্লাহ যদি চায় আপনাকে জান্নাতের মধ্যে দিতে পারে। আপনি কোনোদিনও নামাজ পড়েন না, আল্লাহ যদি চায় আপনাকে জান্নাতের মধ্যে দিতে পারে। কিন্তু পৃথিবীর বুকে আত্মসাৎ এমন একটা গুনাহ, আত্মসাৎ এমন একটা জঘন্যতম গুনাহ, যদি এই পৃথিবীর বুকে করে থাকেন, আল্লাহর ওখানে কোনো হাত নাই। আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যতই ফরজ নামাজ পড়েন, যতই কাবার ঘরে গিয়ে মাথা সিজদা ঠুকে মরে যান, আপনার কোনো হাত নাই। তাই এই পার্থিব জীবনে আমাদের জীবন বেঁচে থাকতে আমাদেরকে এগুলো কি করতে হবে? মেনে বেঁচে চলতে হবে।